জমি কিনলো 1 বিঘে, বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জমিটা কিনতে পারলাম, সবাই খাওয়াইছি, তোমার জন্য পার্সেল করে নিয়ে আসিছি। এখন তো পার্সেল করে আনে, আগে প্যাকেট করে আনতো, তো এখন এই পার্সেল করে আনিছি, তুমি এটা খাও। স্ত্রী বলতেছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বললেও জমিটা কিনা হয়ে গেছে। আব্বাকে বাড়িতে এইবার আমার ইমাম চাচা 12 বাজারের পরে একটা 5 তলা বাড়ি করেছে, বলছে বউ, এখন তো বউ বলে না ওয়াইফ, চলো যে একটু তুমি ফিতেটা কেটে দিবা। যাওয়ার সময় ধাক্কা দিয়ে বলছে আব্বা বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তা না হলে এত দূর করতে হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, ওই যে আমার মতো, ওইটা কিনে বলছে স্ত্রী তুমি আজকে ঈদের দিন আমার খুব আনন্দ লাগছে, গাড়ি একটা কিনেছি, তুমি চড়ো আমার ডান পাশে না বাম পাশে, আমি তোমার নিয়ে একটু বাম পাশে আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো। গেট খুলেতে বলছে ড্রাইভারের সিটি আমার ইমাম চাচা বসা, গেট খুলে বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বলে বলে গাড়িটা কিনতে পারিস সহ্য নাকের পার। এরপরে যদি উনি ইলেকশন করে উপজেলা চেয়ারম্যান, যদি পাস করে, কাউন্সিলে যেদিন বরণ হবে, ওখানে যাওয়ার সময়ও বলে যাবে আব্বাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বলে, ও গায়ে গরু এনে দিলে ভোট দেশ মানুষ সহ্য না করে পারবেন। এরপরেও শুধু শেষ না, আমার বিশ্বাস মারা যাওয়ার পরে কবরে যদি ওই আল্লাহ যদি জান্নাতে যায়, আর জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি একজন আর একজনের সাথে আল্লাহ কোনোভাবে দেখা করাই দেয়, কবে আব্বাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বললে তুমি জান্নাতে, ওখানে যাইও ছাড়বে বুঝলে আমার মনে হয়, ঠিক না বে ঠিক? আমার মা বোনেরা একটা কিছু আনলে, আর আমার নবীর স্ত্রী খাদিজা সব লিখে দিলেন, আল্লাহ রাসূলের কাছে লিখে শুধু দিলেন না, সবাইকে ডেকে বললেন যে আমি আজকে লিখে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম। আজকে নবী মুহাম্মদ, তখন তো নবী হয় নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ধনী হয়ে গেলেন, আমি ধনীর স্ত্রী। যারা বুদ্ধিমতী এই মহিলাগুলো তাদের স্বামীদেরকে রাজার হালে রাখে, স্বামীদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর নিজেরা ওই স্বামীর স্ত্রী হয়ে প্রমাণ করে দেয় আমার স্বামী রাজার মতো, আমি রানীর মতো। বলেন সুবহানাল্লাহ। আর যে স্ত্রী বুদ্ধিমতী না, পাগলা কিলাসের, ও শ্বশুর বাড়িতে একসাথে এখানে বসে থাকো, খবরদার আমি না বলা পর্যন্ত উঠবা না। আর মাগের বলে তুমি চিন্তা করো না, আমিও যা বলবো তাই, ও যদি কান ধরে বসে থাকতে করে কান ধরে বসে থাকবে। আচ্ছা ও হইলো গোলাম, আর কার স্ত্রী হইলো? কার স্ত্রী? গোলামের স্ত্রী। তার বুদ্ধিমতী মহিলারা কখনো এটা করে? এটা করে না। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে 2টা কারণ খুব বেশি, সেই 2টা কারণের মধ্যে একটা হলো তার স্বামীর প্রতি নাশুকরি করে। কি করে? নাশুকরি, অকৃতজ্ঞ। স্বামী যাই করে দেয় ওর ভাল লাগে না। ঈদের দিন শাড়ি কিনেছে, গেঞ্জি কিনেছে, শার্ট প্যান্ট কিনেছে, আমার স্ত্রীর কথা বলবো না, বললি এ ভিডিও যাবেন, ও কুপান খাইতে হবে না, আমার আবার ও বাদ দেন, ও কথা বললে আপনি পরেরটা বলি তাও ভালো। এই যে মনে করেন যে যাই কেনে ওর পছন্দ হয়, ওই ঈদের দিন ঝামেলা করতেই হবে। গোশ কিনেছে, হাড় বেশি হয়ে গেছে। আচ্ছা গোশ কিনতে যাই হাড় বেশি হয়ে গেলে ও স্বামীর দোষ? কখন কোন ফাঁকে গোশালারা ঢুকাই দেয়, ইরাও সিটারের সিটার বলে হুজুর আপনি কোনো কথা বললেন না, আমি দিচ্ছি, খালি দাঁড়াই দেখেন, এই বলে ওর মধ্যে যত হাড় কেউ কিনবে না ওইগুলো ঢুকাই দিচ্ছে। বাজারে দেখবেন যে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি যদি যায়, আমারও মাঝে মাঝে এইভাবে তেশ মারা দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আমি সেই আপনার জন্য মান কচুটা রেখে দিছে যে 1 সপ্তাহ ধরে। আচ্ছা ওকে আর মান কচু আছে? ও তো অসম্মান কচু হয়ে গেছে, ওর মান আর আছে বলেন? 1 সপ্তাহ ধরে নাকি আমার জন্য রেখে দিস। হুজুর প্যাকেটটা ফাঁক করেন, কেজি কত? কয় আপনার সাথে দরাদামি করবো, আপনি খালি ঢুকাই নেন, টাকা দেওয়া লাগবে না। চুল খাবেন না তো? কয় কড়াই ধরে উইকেন নিয়ে আসবেন। কত নগদ কথা। ওই নিয়ে গেছি বাড়ি, রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, ওই কচু তো চুলখানো সেই ইলিশ মাছ খালো চুল খাচ্ছে। এখন ওই কড়াই ধরে নিয়ে কি বাজারে আসা সম্ভব? অসম্ভব। পরের সপ্তাহে এসে বললাম ভাই করেছেন কি, আমার সংসারে আপনারা এইভাবে অশান্তি লাগান কেন? কয় ভাই কেন ভালো হয়নি? আমার যে দিল বললো ভালো হবে, আমার দিল ভালো হবে না, পাকা পরে যা খুঁজে পাবো আমার সংসারে অশান্তি করো। আম কিনতেছি, বলতেছে আমি যেগুলো চয়েস করেছি, বলছে হুজুর আমি দিচ্ছি, আপনি খালি দেখেন, নিয়ে যে খাবেন, কাল এসে খুঁজবেন। সত্যি সত্যি পরের দিন এসে আমি ওর খুঁজেছি, কিন্তু গরম দেওয়ার জন্য, বকা দেওয়ার জন্য খুঁজেছি। কলাম এই খে নাই, তুই যে এত বুদ্ধি কনে পাইছিস? বলছে বলিলাম না যে আপনি খুঁজবেন, যে কটা বিক্রি হবে না ওই কটা ঢুকাইতেছে। আমার জীবনের ঘটনা, সত্য ঘটনা।
বিশ্বাস করেন আর না করেন, আর এইগুলো করবে, আর করার পরে আমরা এই নিয়ে স্ত্রীদের দিই, আর স্ত্রী ঝগড়া করে আমাদের সাথে। ঈদের দিনও আনন্দ করতে দেয় না। এই শাড়ি নিয়ে এসো, পারবো না এই শাড়ি, তোমার ঈদের কপালে আগুন ধরে, আমার কার সাথে বিয়ে দিয়েছে আমার আব্বা। আব্বা তুমি আমার আজকে নিয়ে যাবো, আমি ঈদ করতে পারবো না। কান্নাকাটি আছে না নাই? এক হুজুর বলছে আমার স্ত্রী যাই কিনে দিই ওর পছন্দ হয় না। আমাকে সভাপতির মতো, নাম কি জানো সভাপতির নাম, মেরাজ মন্ডল, উনি বলতেছে ওনার স্ত্রী যাই কিনে দেয় পছন্দ হয় না, যা পছন্দ হয় ওর বন্ধু যা কেনে তাই পছন্দ হয়। আমার সভাপতির বন্ধু যদি কিছু কেনে, দেখো তোমার বন্ধু ওর বোঝনি থ্রি পিস কিনেছে কত সুন্দর, শাড়ি কত সুন্দর, সায়া কত সুন্দর, ব্লাউজ কুচকুচ কত সুন্দর, সব কত সুন্দর সুন্দর, আর তুমি যা কেনো তা কি পরা যায়? আল্লাহ তো তোমার দুইটা চোখ দেয় নাই, দেশে মারবে। আমার ভাইজান বুদ্ধি করি একটা শাড়ি কিনেছে, কিনে এনে ডাইনিং টেবিলে থুয়ে রাত্রি বলছে খাতি দাও। তো স্ত্রী খালি ওই দিক তাকাচ্ছে আড়ে আড়ে যে শাড়ি কার, হ্যাঁ শাড়ি রয়েছে, শাড়ি কার। তো এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার, তা বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, ও কিনেছে ওর বোঝনি। বলছে দেখো দিন কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে কার সাথে বিয়ে দিয়েছে? তো বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হবে না কেন, তোমার বন্ধুর চয়েসটা ভালো। বলছে এই শাড়িটা তুমি নাও, যা হয় আমার বন্ধুর সাথে হবে না, তোমার আমি অন্তত এই শাড়িটা দিলাম, ফাঁসি হয় জেল হয় আমি খাটবো। ওই শাড়ি নিয়ে খুব খুশি। শোয়ার সময় মিরাজ ভাই বলতেছে দেখো শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? তা বলছে খুব পছন্দ। তুমি তো কেন নাই, তোমার তো নজর ভালো না, চয়েস ভালো না। বলছে দেখো স্ত্রী, আমি আজকে বাঁচবো এর গ্যারান্টি কি? সকালবেলা হয়তো লাশ হয়ে যেতে পারি, সত্যি কথাটা বললেতে শুই কি? তা এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য ঝিনেদার বাজার থেকে কিনে নিয়ে আসি, আমার নিজের পছন্দের। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আছে না নাই? এই না শুকুরি করে এমন অনেক নারী আছে, স্বামী যাই কিনে দেয় পছন্দ হয় না, স্বামীর সম্পদ, স্বামীর চনজ পছন্দ করা জিনিসগুলো পছন্দ হয় না। আল্লাহর নবী বলছেন এই জাতীয় নাশুকুরি করা নারীগুলো জাহান্নামের বাসিন্দা। এবার পর্দার অন্তরালে যত মা বোন আছেন একটু মিলিয়ে নেন, আপনি আপনার স্বামীর সাথে কি ব্যবহার করেন। সারাদিন রিকশার প্যাডেলে পা রাখে, মাথার ঘাম ফেলে, মাঠে খাটে, বৃষ্টিতে ভেজে, ওই প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, অনেক কিছু কিনে কেটে পাঠায়, আর আপনার পছন্দ হয় না, আপনি নাশুকরি করেন। এই নাশুকরি করার কারণে আল্লাহর নবী বলছেন ওরা যাবে জাহান্নামে। আর দুই নাম্বার কারণ, এটা কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন অনেক স্ত্রী আছে তারা বেশি বেশি, আমাদের দেশে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমাদের দেশে বেশি যন্ত্র আবিষ্কার হয় নাই, একটা যন্ত্র বেশি আবিষ্কার হয়েছে। কয়টা? অন্যান্য দেশে ড্রোন আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, ওই জাইরন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আর আমাদের দেশে আমাদের জনগণ একটা জিনিস আবিষ্কার করেছে, তার নাম হইল কোন যন্ত্র? ষড়যন্ত্র। কথা কয় না? আছে না নাই? আপনার ভালো দেখলেই ও চুলকায়, দেখবেন বাজারে বসে গল্প কিন্তু ও খালি চুলকাচ্ছে, ও ছটফট করে। কারণ কি? আরেকজনের ভালো লাগা দেখলে ও চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? কবির বিন সামাদ জুকার, ওরে কেন দাওয়াত দিতে? ও তো নাটক করে বেড়ায়, ও তো এই করে তাই করে, ওই এত জলে কেন তোর? আমি কথা বললি এত জলে কেন, এত জলে কেন? আমি জুকার আল্লাহর জন্য। আল্লামা সাইদি যদি রাজাকার না হয় আমিও জুকার না। তোমরা বললে ওটাকে গালি হিসেবে ধরে নি, আমার কোনো অসুবিধা নাই, যা মন চাই বলো। আর এই কথাগুলো যারা বলে তাদেরও তো দেখি রোজার মাসে বাহাস করতেছে। একজনের নাম বিরাদার রাহুল, নাম শুনেছেন আপনারা? নামের আগে মানসির মাওলানা থাকে, মুফতি থাকে, শায়েখ থাকে, হুজুর থাকে, ওর নামের আগে বিরাদার। বিরাদার মানে কি? আমার আব্বা যখন বলে তখনও বলে বিরাদার রাহুল, আমার ছেলে বলে তাও বিরাদার রাহুল। এ তাহলে কোন ধরনের বিরাদার এবার বুঝে দেখে। আমি তো ধারণা করি যে এই লোকটা আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা, কারণ এর চেক করে দেখা দরকার। এমন এমন কথা বলে যা ইসলামের সাথে মোটেও সম্পর্ক নেই। আর আরেকজন আছে পাগড়ি পরা,
এই সামনে দিয়ে থই, এইটা কোন সুন্নাতে পেয়ে জানি না, সারা জীবন দেখলাম পাগড়ির পিছনে ঝুলাই রাখে, উনি আবার সামনে দেয় দিয়ে। দুইজনে রোজার মাসে মানুষ আল্লাহর খুঁজতেছে তাহাজ্জুদ করে, আর ওরা খুঁজতেছে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তাই নিয়ে বাহাস করতেছে। এই বাহাস করার সময় রোজার মাস কি বাহাসের সময়? তাইলে স্ত্রীরা প্রথম কাজ কি করে? স্বামীর নাশুকরি করে। 2 নম্বর যে কথা বলছিলাম, 2 নম্বর হলো আমাদের দেশের মা বোনের একটা যন্ত্র, একটা সাপ আবিষ্কার করেছে। ধুড়া সাপ আছে, জাত সাপ আছে, গোখরা আছে, কালাজ আছে, কিন্তু আমার মা বোনের একটা সাপ আবিষ্কার করেছে, তার নাম হলো অভিশাপ। কি সাপ? আল্লাহ রাসূল বলছে বেশি বেশি অভিশাপ দেয় এমন নারী আছে না নাই? কিছু হইলেই বলে মরো না কেন, এই ট্রেনের তলে পড়ো না কেন, আজরাইল তোর নেয় না কেন, তোর কলেরা হয় না কেন, তুই মরিস না কেন, তোর মরা মুখ না দেখে আমি ঘুমোতে যাই কেন, তুই মরলি আমার আত্মাটা ঠান্ডা হয়, তুই মরলি আমি বেঁচে যাই, তোর আল্লাহ নিলে আমি সুখ পাই, তুই যদি মরিস আমার হাড়ে বাতাস লাগে। নামগুলোকে কি বলা হয় বলতে পারে না। মাঝে মাঝে ধরি যে আমাদের আদি মাতার নাম কি কইতে পারে না, প্রথম নবীর নাম কি কইতে পারে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি বলতে পারে না, জাহান্নামের দরজা বা জান্নাতের দরজা কয়টি বলতে পারে না। মক্কায় সবচেয়ে রাসূলকে কষ্ট দিয়েছে কে বেশি? ওহুদের যুদ্ধে কোন নবীর কোন চাচা শহীদ হয়েছিল। এমনি ভাবে ইসলামের যে ইতিহাস, খুঁটিনাটি বিষয়, নামাজের আরকান আহকাম কতটি, উজুর ফরজ কতটি, গোসলের ফরজ কতটি, মুসলমানদের ধরি বলতে পারে না। এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ এবং নামাজের অনেক নিয়ম কানুন জানে না। একটা বই লিখেছি এবং ইতেকাফে থেকে বইটা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমি ওই মসজিদে থাকতে থাকতে বইগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। আজকে ঈদের দিন প্রথম মাহফিল আমি নিয়ে এসেছি। এখানে নামাজের প্রথম বেসিক যে শিক্ষা সেটা আছে এবং পাশাপাশি ইসলামের বেসিক নলেজ নিয়ে 200টা প্রশ্ন আছে। এটা হলো প্রথম খণ্ড। এভাবে আমরা 5-7টা খণ্ড করবো ইনশাআল্লাহ। আমার ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা নিতে পারেন, 50 টাকা হাদিয়া। আপনারা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। আল্লাহ তৌফিক দিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা,
ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার ঝিনেদা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথ নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে
করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মা গো আমি সুখানিতে জীবন দিছি জানো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.